তিনি একজন শিক্ষক, তবে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক নন। তিনি সাধারণ গৃহশিক্ষক। টিউশনি করে সামান্য টাকা রোজগার করে সংসার চলে। তবে শুধু বাচ্চা পড়ানো নয়, এই শিক্ষকের নেশা বড্ড অদ্ভুত। বিদ্যালয়ের ছেলেমেয়েদের পড়ানোর পাশাপাশি এই গৃহশিক্ষক পূরণ করেছেন নিজের শখ। নিজের পরিচিত আত্মীয় কিংবা বন্ধুদের থেকে সহযোগিতা নিয়ে নিজের শখ পূরণ করছেন তিনি। ছোটবেলার সেই নেশাকে আজও জিইয়ে রেখেছেন বড় বয়সে। স্বাভাবিকভাবে এই শিক্ষকের ভাবনা এবং উদ্যোগ ও নেহাত শখকে সাধুবাদ জানিয়েছেন সকলে। ছোট্ট থেকে নতুন টাকা কিংবা কয়েন দেখে সরিয়ে রাখার এক মানসিকতা ছিল। তবে বড় হতে ধীরে ধীরে বুঝতে পারেন বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন কিংবা নোট সম্পর্কে। স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন ও নোট সংগ্রহের ইচ্ছে জাগে তার। সেই মতো শুরু তার সংরক্ষণ ও সংগ্রহ। প্রায় দীর্ঘ 6-7 বছর হয়ে গেল আমি এই কয়েন আর কারেন্সিগুলোকে সংগ্রহ করছি। কেন এই শখটা কেন? ছোটবেলা থেকেই নতুন ধরনের কয়েন দেখলে সেটাকে লুকিয়ে রাখার একটা প্রবণতা ছিল, ভীষণ ভালো লাগতো। তো সেই থেকে হবি হিসেবে একটু একটু করে কয়েন সঞ্চয়ের দিকে যাই। নতুন ধরনের বিভিন্ন রকমের কয়েন থাকলে সেটাকে সংগ্রহ করতাম। পরে যখন ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে এটাও এক ধরনের শখ। তারপরে আমার বিভিন্ন ছাত্রছাত্রীরা তার বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি সূত্রে ওনাদের কাছ থেকে বিদেশের অনেক কয়েন ও কারেন্সি আমি সংগ্রহ করে থাকি। টিউশনি শিক্ষকতার পর নিজের ইচ্ছেতেই দেশ ও বিদেশে থাকা বহু মানুষদের থেকে তিনি সংগ্রহ করেছেন একাধিক দেশের নোট ও কয়েন। সযত্নে এই ধরনের পুরানো ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করেছেন তা নয়, বিভিন্ন দেশের নোটও রয়েছে তার কাছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনদা এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক সঞ্জয় পয়রা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও তিনি এখন গ্রামেই করেন গৃহশিক্ষকতার কাজ।